ডিয়ার স্টুডেন্টস, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। আজকে আমরা করবো ত্রিকোণমিতির অনুশীলনী 12 নম্বর অঙ্ক। একটু টাইম নিব এই জন্য, কেননা 12 নম্বর ম্যাথটা এতই ইম্পর্ট্যান্ট যে তুমি যদি 12 নম্বর ম্যাথটা পারো তাহলে 13, 14, 15, 16 ইভেন 17 নম্বর অঙ্ক তুমি পারবা, কেননা এই ম্যাথগুলো হচ্ছে একই টাইপের। ওকে, দেখো আমি তোমার জন্য এখানে ম্যাথগুলো লিখে রেখেছি। সেটা হচ্ছে 12 নম্বর অঙ্ক, 13 নম্বর, 14 নম্বর, 15 নম্বর, 16 নম্বর, ইভেন কি 17 নম্বর। ওকে, 12 নম্বরে মেথে প্রমাণ করতে হবে 2sec²a, 13 নম্বরে 2sec²a, 14 নম্বরে 2tan²a, 15 নম্বরে 2cosec²a, 16 নম্বরে 0 না কিন্তু 0 মানে ডিজিট। আর এখানে হচ্ছে যে এই পার্টটা, ধরো 17 নম্বর আপাতত বাদ দিই, পরে বলে দিব, সমস্যা নেই। সো 2 প্রত্যেকটা পদে কি আছে? 2 আছে। এখন দেখো এগুলো হচ্ছে ভগ্নাংশ, ভগ্নাংশের যোগ, ভগ্নাংশের যোগ, ভগ্নাংশের বিয়োগ, ভগ্নাংশের যোগ, ভগ্নাংশের বিয়োগ। আমরা কি করি? উই নো দ্যাট ভগ্নাংশের যোগ বা বিয়োগ হলে কি চোখ মুজে আমাদেরকে লসাগু করতে হয়, সেটা আমরা শিখে আসছি ক্লাস একদম 4 থেকেই। হ্যাঁ, ওকে। এখন প্রশ্ন হচ্ছে ত্রিকোণমিতিতে এত 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 সূত্র, অনেক মেতে আবার লসাগু করার আগে সূত্র বাঙ্গাতে হয়, সূত্র ইউজ করতে হয়। প্রশ্ন থেকে যায় কখন কোন সূত্র ইউজ করব, কখন লসাগু নিব, লসাগু নিলে আগে সূত্র বাঙ্গাবো কিনা নাকি পরে বাঙ্গাবো। তো মাথায় রাখতে হবে, যখন তোমাকে প্রমাণ করতে হবে এইরকম 2 ডিজিট টাইপের কিছু একটা, টু অধিকাংশ ক্ষেত্রে 2 থাকে এবং 0, আমি কি করবো? কোনো ধরনের সূত্র নিয়ে টেনশন করবো না, আমি আগে লসাগু ভেঙে ফেলবো, লসাগু করে ফেলবো। লসাগু করে ফেলার পর যদি আমাকে সূত্র ইউজ করতে হয়, আমি তারপর চিন্তা করবো সূত্র ইউজ করবো কি না। ওকে, দেখো cosec a divided by cosec a minus 1 plus cosec a divided by cosec a plus 1 ভগ্নাংশ, ভগ্নাংশ, ভগ্নাংশের দিকে আমরা কি করবো? নিশ্চয়ই লসাগুর জন্যই যাব। তাহলে আমরা লসাগু নেই, দেখো LHS লিখবো আমরা। LHS is equal to cosec a divided by cosec a minus 1 plus, ভালো করে সাইনগুলো দিতে হবে, cosec a divided by cosec a plus 1, এটা হচ্ছে লেফট হ্যান্ড সাইড। লসাগু হচ্ছে cosec a minus 1, cosec a plus 1 দুইটাই। সো cosec a minus 1 একবার লিখলাম, আবার লিখলাম cosec a plus 1। এই পার্ট দিয়ে এই পার্টকে ভাগ দাও, তাহলে এই পার্ট এবং এই পার্ট সমান, তাহলে বাদ চলে যাবে, থাকবে শুধুমাত্র এই পার্ট cosec a plus 1। cosec a plus 1 দিয়ে 1, cosec a plus 1 দিয়ে cosec a কে গুণ, তাহলে লিখো cosec a plus 1 ইন্টু, বীজগণিত এরকম লেখা যায় cosec a প্লাস, এই প্লাসটা এখানে cosec a plus 1 দিয়ে এই পার্টকে ভাগ দাও, তাহলে cosec a plus 1, cosec a plus 1 সমান সমান, বাদ চলে যাবে, থাকবে cosec a minus 1, তাহলে cosec a minus 1 দিয়ে cosec a কে গুণ দাও। cosec a কে সুডো লিখতে হবে, আমাকে একটু সুডো করে লিখতে হবে, cosec a minus 1 ইন্টু কি cosec a ইন্টু হচ্ছে cosec a। আচ্ছা, আমি তাহলে একটু দিকে সরে আসি, সমস্যা হবে? সমস্যা হওয়ার কথা না। নিচে তাহলে cosec a minus 1, cosec a plus 1, কেমন যেন এরকম মনে হচ্ছে না? a minus b into a plus b, a minus b into a plus b সূত্র কি? দেখো আমি লিখে রাখছি তোমাদের জন্য, a square minus b square is equal to a plus b into a minus b। এই সূত্র নিয়ে একটু কথা বলি। এই সূত্র ত্রিকোণমিতি চ্যাপ্টারের না, এটা হচ্ছে বীজগণিতের, অর্থাৎ ক্লাস 6 থেকে 7 থেকে আমরা পড়ে আসছি। বাট এটা এমন বলা যায় যে ত্রিকোণমিতির চ্যাপ্টারে কোনো কোনো সময় ত্রিকোণমিতির সূত্রের চেয়েও বেশি ইউজ করা হয়েছে এই সূত্রটা। মাথায় রাখতে হবে, এটা জেম লেভেলের ইম্পর্টেন্ট। সো আমি এখানে লিখতে পারি cosec a minus 1, cosec a plus 1 লিখতে পারি a square minus b square, তাহলে a square minus b square সমান হচ্ছে cosec a square minus b square বলতে 1 square, cosec a square minus 1 square যেই কথা, cosec a square minus 1 সেই একই কথা, কেননা 1 কে স্কয়ার করো যাই করো 1 ই থাকবে। উপরে দেখো কি হয়, cosec a plus 1 দিয়ে cosec a গুণ করলে আমি প্রথমে লিখতে পারি cosec a এবং cosec a গুণ করলে হবে cosec a square, যেমন ভাবে a দিয়ে a কে গুণ করলে a square হয়, তাহলে এটা হবে cosec square a প্লাস cosec a শুধুমাত্র cosec এই থাকবে। বুঝতেছো? cosec a দিয়ে cosec a গুণ করলে cosec square a, আর cosec a দিয়ে 1 কে গুণ করলে cosec a, প্লাস cosec a দিয়ে cosec a কে গুণ করলে আবার cosec square a, মাইনাস cosec a এবং মাইনাস 1 এ cosec a হবে। ওকে ওকে, আমি যদি একটু উপরে যাই তাহলে ওকে, cosec a প্লাস cosec a মাইনাস কেল্লাফতে থাকবে cosec square a আবার cosec square a, দ্যাট মিন্স cosec square a আর cosec square a যোগ করলে কি হবে? 2 cosec square a। যেভাবে a প্লাস a লিখলে 2a হয়, তাহলে আমি এখন লিখে দিব 2 cosec square a, পারা যাবে?
পারা যাওয়ার কথা। আর নিচে কি cosec, আচ্ছা আচ্ছা, একটু আমরা সূত্র দেখে চলে যাই। দেখো, তোমাকে এই ম্যাথটা পারার জন্য এই মাস্ট হ্যাভ টু নো দ্যাট cosec স্কোয়ার a মাইনাস cot স্কোয়ার a ইজ ইকুয়াল টু হচ্ছে 1। এটা হচ্ছে স্কোয়ারের সূত্র। ত্রিকোণমিতিতে স্কোয়ারের সূত্র তিনটা, sin স্কোয়ার a প্লাস cos স্কোয়ার a ইজ ইকুয়াল টু 1, sec স্কোয়ার a মাইনাস tan স্কোয়ার ইজ ইকুয়াল টু 1 এবং cosec স্কোয়ার a মাইনাস cot স্কোয়ার ইজ ইকুয়াল টু 1। এখান থেকে আমি যদি cosec স্কোয়ার মাইনাস 1 কে এই পাশে নিয়ে আসি এবং cot কে এই পাশে নিয়ে যাই, তাহলে কি পাই? cot স্কোয়ার এর সূত্র আমি পেয়ে যাই। তাহলে আমি cosec স্কোয়ার a মাইনাস 1 কে লিখতে পারি cot স্কোয়ার a। আমি কি লিখতে পারি এখানে? I can write cot স্কোয়ার a, পারি কিনা বলো? নিঃসন্দেহে পারি। তারপরে সূত্র হচ্ছে cosec a সমান 1 বাই sin a, cot a সমান cos a বাই sin a। আর তোমাকে জানতে হবে জাস্ট এই সূত্রটা, সেটা হচ্ছে sec a সমান 1 বাই cos a। তাহলে তুমি এই ম্যাথটা পেরে যাবা, তোমার সমস্যা হওয়ার কথা না। ওকে, সো আমি 2 কে 2 রাখবো, cosec এর বদলে আমি লিখে দেবো এখানে 1 বাই sin a। cosec এর উপরে স্কোয়ার ছিল, তাহলে এখানে কি হবে? স্কোয়ারই হবে। cot কে আমি লিখে দেবো কি? আমি cot কে জানি cos বাই sin, আমি লিখে দেবো এখানে cos a বাই sin এর উপরে কি আছে? স্কোয়ার। আচ্ছা আচ্ছা, আমি যদি একটু এই পাশে আসি তাহলে কি হয় দেখো, তাহলে সমাধান দিলাম 1 আর স্কোয়ার শুধুমাত্র 1 হয়, আর সাইন কে স্কোয়ার করলে সাইন স্কোয়ার হয়। তাহলে 2 দিয়ে, যেহেতু 2 হচ্ছে লব 1 হচ্ছে লব, তাহলে 2 এবং 1 গুণ করলে এখানে আসবে শুধুমাত্র 2 ডিভাইডেড বাই এখানে আসবে সাইন স্কোয়ার এ ডিভাইডেড বাই, এটা একটা ভগ্নাংশ। cos এর জন্য cos স্কোয়ার, সাইনের জন্য সাইন স্কোয়ার। সো আমি এটাকে লিখতে পারি cos স্কোয়ার এ ডিভাইডেড বাই সাইনের জন্য কি লিখতে পারি আমি? সাইন স্কোয়ার এ। দুইটা ভগ্নাংশ আমরা কি করব? আমরা লবকে আনচেঞ্জ রেখে হরকে গুণ দিয়ে উল্টে দিবে। এটা হচ্ছে দুটি ভগ্নাংশ চলে আসলে ম্যাথ শেষ করার নিয়ম বা ম্যাথ কন্টিনিউ করার নিয়ম। সো আমি এখানে লব হচ্ছে 2 বাই সাইন স্কোয়ার, আমি লিখে দিব 2 বাই সাইন স্কোয়ার এ। লেখার পর ইনটু ইনটু, যেটা উল্টে দিলে উপরে আসবে কি? উপরে আসবে সাইন স্কোয়ার এ, আর নিচে আসবে cos স্কোয়ার এ। দেখো তো, সাইন স্কোয়ার এ এবং সাইন স্কোয়ার এ বাদ চলে যাবে, তাহলে থাকবে কি? শুধুমাত্র 2 বাই cos স্কোয়ার। কি থাকবে? শুধুমাত্র 2 বাই cos স্কোয়ার। সো আই ক্যান রাইট 2 বাই cos স্কোয়ার এ। 2 বাই cos স্কোয়ার কে আমি লিখতে পারি এরকম 2 ইন্টু 1 বাই cos স্কোয়ার। লিখে দেবে কি? লেখা যাবে না? নিঃসন্দেহে লেখা যাবে, কোনো সমস্যা হবে না। ওকে, সো 2 এর জন্য 2, 1 বাই cos স্কোয়ার কে I can write sec স্কোয়ার a, 2 ইন্টু sec স্কোয়ার a। এটাই আমাকে বলা হয়েছিল 2 sec স্কোয়ার a। বোঝা গেছে? সো সূত্রগুলো একটু দেখে নাও, সূত্রগুলো আর একটু। এই হচ্ছে সূত্র। আশা করি ম্যাথটা বুঝতে পারছো। কোথায় বুঝে নাই তোমরা কমেন্টস করে জানাও, আমি চেষ্টা করবো আনসার দেওয়ার। ওকে।